পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা তাকে বন্ধু মনে করলেও তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল। তারা আমাদের পানিতে মারতে চায়, তারা আমাদের ভাতে মারতে চায়, তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এই যাদের চরিত্র, তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন, কতটাই যে ভয়ঙ্কর, এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা তাকে বন্ধু মনে করলেও তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল। সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না, হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া। হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু। এই হাসিনা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা এবং জনরোষে, জনগণের গণঅভ্যুত্থানে সে পালিয়ে গেছে, যার বিচার চলছে, বিচার হবে, তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি, এই হত্যাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী, তাকে অনতিবিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়া যায়। অনতিবিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্য পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, তারা আমাদের পানিতে মারতে চায়, তারা আমাদের ভাতে মারতে চায়, তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এই যাদের চরিত্র, তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন, কতটাই যে ভয়ঙ্কর, এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বশ্যতা স্বীকার করেনি, না ব্রিটিশ ভারতের, না পাকিস্তানের, না ফ্যাসিবাদের কোনো কৃণকে। এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা, নিজের স্বকীয়তা, নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বারে বিদ্রোহ করেছে, বারে বারে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। সর্বশেষ ৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে তারা স্বাধীনতা অর্জন। অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, আর তার বিনিময়ে আমাদেরকে কত সম্পদ তারা লুণ্ঠন করেছে ৭১ পরবর্তীতে, তার ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। এত সম্পদ স্বাধীনতা পরবর্তী সময় ট্রাকে ভরে, মিল, তার যন্ত্রাংশ, তার সম্পদ, খাবার দাবার, যে সময় আমাদের খুব বেশি প্রয়োজন ছিল, তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে গেছে। সেই জন্য আমাদেরকে এই দেশ সম্বন্ধে, এই ভূখণ্ড সম্বন্ধে, এই দেখেন গণঅভ্যুত্থানের ১ বছর আগে হওয়ার পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না। হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ, কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে। কিন্তু এক বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে। এই দেশের মানুষ সাম্প্রদায়িক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করেনি। এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময়, আর যে সময় আমাদের পানির প্রয়োজন নাই সেই সময় তিস্তার ব্যারেজ, ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয়। পানিতে আমাদের ক্ষেত খামার, মানুষের সম্পদ
বিনষ্ট হয়। আমাদের প্রতিটা বর্ডারে অঞ্চলে সমস্ত সড়ক পথের ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে, এ করে লিখিতভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা এতটুকু বলতে চাই, এই 1 বছর প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করলো কি করলো না, কে আমাদের বিরোধিতা করলো কি করলো না, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষ তার যোগ্যতায়, তার কর্মদক্ষতায়, তার বুদ্ধিমত্তায় অতীতে যেমন টিকে ছিল, এখন যেমন টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে। আমি সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে,
ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।